বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা জি। মাউস দিয়েই করি। তো সেক্ষেত্রে আমরা দুইটাই ধরে নিব, কি এর ক্ষেত্রে দুইটা ধরে নিব। একটা হচ্ছে যে আমরা ক্লিক করলাম, আর একটা হচ্ছে ছেড়ে দিলাম, দুইটা। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় কি জানেন? কি? 3 নম্বরটাকে বলা হয়, একটা বলা হয় প্রথম কাজটা কি হয়, কি ডাউন, এটা হচ্ছে 1 নাম্বার কি ডাউন। আরেকটা হবে keyup। কি আপ। এটা হচ্ছে দুইটা কাজ হবে, কারণ আমি চাপ দিয়ে ধরলাম আর ছেড়ে দিলাম, মানে ছেড়ে দিলাম মানে আপ হইল। নরমালি তো সমানই থাকে, যখন আমি চাপ দিই তখন হচ্ছে কি ডাউন, ছেড়ে দিলে কি আপ হয়। এই দুইটা মেথডে কাজ করে। তাহলে আমরা এই দুইটার ডিফারেন্টটা কি আমরা বুঝবো, যে কি চাপ দিলে কি হয় আর ডাউন করলে কি হয়। আমরা তাহলে এখানে লিখে ফেলবো, keyup নাকি keydown? প্রথমেই লিখবো হলো প্রথম কাজ হচ্ছে যে কি ডাউন, তাহলে আমরা কি ডাউন লিখবো। কি ডাউন লিখলে কি হয় দেখেন, রিফ্রেশ। আচ্ছা, আগেটা কি ব্লক করছি? দুই নম্বরটা ব্লক, 2 নম্বর মেথডটা ব্লক করে দিলাম, 3 নম্বরটা এখন আছে। এইখানে ক্লিক করলাম, এই যে আমি ক্লিক করলাম কে, এসে কে, দেখছেন কাজ করে? আমি না, কাজ করে না। আপনি দেখেন, আমি চাপ দিলাম কে, উঠছে কে? না, ওঠে নাই। তাহলে উঠলো না কেন? আমার তো এখানে উঠার কথা ছিল। তখন তো উঠলো দেখলাম। তখন তো ভুল হয়েছে, চাপে ধরে রাখছিলাম সেই জন্য। এখন কি, তাহলে এটা হলো কি ডাউন, মানে এটার ব্যাখ্যাটা আমি আপনাকে দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে, যখন আমি কি ডাউন করছি, ওরে আমি বলছি কি ডাউন, তার মানে যখন আমি কি ডাউন দিছি তখন ইনপুট বক্সটা কি ব্ল্যাঙ্ক ছিল। বুঝতে পারছেন? হ্যাঁ, যখন আমি কি ডাউন করছি তখন তো ব্ল্যাঙ্কই ছিল। ব্ল্যাঙ্ক ছিল। ব্ল্যাঙ্ক ছিল না, আগে তো ব্ল্যাঙ্ক ছিল। তখন কি ডাউন করার পরে পরেই সে অ্যাকশন চালাই দিছে, তখন দেখছে যে কি ডাউন, তাহলে আমাকে কোনো ভ্যালু দেখায় নাই, মানে ওখানে যখন নাল ছিল তখন সে নালই হয়েছে। আর ডাউন করে ধরে রাখলাম, আউটপুট গুলো বের হতো। হ্যাঁ, ডাউন করলে আউটপুট কে চলে আসতো। না, আমরা কি ডাউনটাকে বুঝি আগে। কি ডাউনটা হচ্ছে যখন আমি কি ডাউন করব তখনই সে চেক করবে। ব্যাপারটা খুবই সিম্পল, যখনই আমি একটা কি চাপ দিব তখনই সে ইভেন্টে আউটপুট কি আসবে? আউটপুট আগে যা ছিল সেটাই আসবে। এখন তো যেমন আমি, আসেনি। আচ্ছা আমি এখন যদি একটা এইচ লিখি, দেখেন এইচ, এখন কি আসছে? এখন কে আসছে? ও, কি আসছে মানে তার মানে কি আগে কি ছিল সেটা চেক করলো সে। এটা হচ্ছে কি ডাউনের কাজ, মানে আগেরটা সে নিবে, পরেরটা সে নিবে না। এখন যদি আমি আই চাপ দিই তাহলে এইচ উঠবে। এইভাবে প্রত্যেকটা আগে আগে যেটা ছিল সেটা কাজ করবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে যেটা ছিল সেটা কাজ করতেছে, পরেরটার কাজ করতেছে না। এটা হচ্ছে কি ডাউনের কাজ, কারণ আমি যখন কি ডাউনটা ডাউন করছি তখনই সে বুঝতে পারছে যে আমার একটা ইভেন্ট চালাইতে হবে। কি টেক্সটটা কখন উঠছে? যখন আমি কি আপ করছি তখন টিটা উঠছে। ডাউন করার সময় কিন্তু সে উঠে নাই, যার জন্য সে টিটা পায় নাই। ঠিক আছে, এই যে আমি এখন ব্যাক স্পেস দিব, এখন টি উঠবে। এখন তো টি নাই, তাহলে টি উঠলো কেন? হ্যাঁ, টি উঠলো কেন? টি তো মুছে দিয়েছে। তাহলে আপনি কি ডাউন সম্পর্কে এখনো ভালোভাবে বুঝতে পারেন নাই। হ্যাঁ, কি ডাউনটা তখনই কাজ করে এর আগে যা ছিল সেটাই কাজ করবে, কারণ আগে তো আমার টি ছিল। কি ডাউন যখন করছি তখন টি ছিল, এখন টি ছিল না, এই জন্য কাজ করে না। তাহলে কি ডাউনের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখান তো, আমরা কোন ক্ষেত্রে ইউজ করি। আমি বলি, আমি আপনাকে আবারও বলি, যখন আমার টি এখানে ছিল তখনই আমি কি ডাউন করছি, তার মানে কি টি তখন ছিল, ইজ দ্য প্রেজেন্ট টাইম অফ কি। যখন আমি কিটাকে ডাউন করছি তখনই আমার টি ছিল, পরে আমি কি যখন আপ করছি তখন টি ছিল না। এখন আমি দেখতে পারতেছি ইনপুট ফিল্ডে টিটা নাই, বাট আমার ফিজিক্যাল যেখানে আমার রিপ্লেস হচ্ছে সেখানে আমাকে দেখাচ্ছে যে তোমার তো টি ছিল, টি আছে। তার মানে আগের ইভেন্টটাকেই সে কাউন্ট করছে, মানে আগে যা ছিল ওগুলাকেই কাউন্ট করছে। ঠিক আছে, জাস্ট আপনি এটা সেশন ধরে রাখে না।
না 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 না, এটা সেশন না ভাই। এখানে দেখেন, এখানে যখন আপনার ডাটাগুলো লিখতেছেন, এই যে দেন ইউটি, এই যে লিখলাম না, এই যে এখানে দুইটা টি আরেকটা দিলাম এস, তার মানে কি যখনই আমি ডাউন করতেছি তখন আমার কাজ করতেছি কি আগের ভ্যালুগুলা, কি আপ করার পরে এই যে সিনট্যাক্সটা, এই এইচটা কিন্তু পরে উঠছে, যখন আমি কি আপ করছি তখন উঠছে, বুঝেন নাই? আচ্ছা তাহলে আমি হ্যাঁ বুঝতে পারছো, শুনুন আগে এটাকে আমি যখন আমি এখানে কি দিলাম, চাপ দিলাম, তখন ওঠে নাই, সাইডে দেওয়ার পরে উঠছে। আচ্ছা, এইটা যদি না হয় তাহলে আমি এবার তাহলে আপনাকে 4 নাম্বারটাকে দেখাই। চার নাম্বারটাকে দেখাই, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি জাস্ট কি আপ লিখবো, তাহলে আপনি জিনিসটা বুঝে যাবেন। এই দেখেন, এখন যদি আমি কে লিখি তাহলে কি হয় দেখেন, 7 উঠছে। এখন কেন উঠলো? ছেড়ে দিছেন। এখন কিন্তু সেম আছে, বলেন এখন কি হইলো ব্যাপারটা? কারণ কিটা তো আপনার মানে আপ অবস্থায় আছে জন্য কি আপ, আর টেক্সটটা তখনই টাইপ হয় যখন কিটা আপ হয়, তখনই টাইপ হয়, বুঝতে পারছেন? তাহলে আমি দুইটা ইভেন্টটাকে আমি ধরতে পারলাম, একটা হচ্ছে কি ডাউন, একটা হচ্ছে কি আপ। আর কি ডাউনটা কখন কাজ করে? যখন আপনার নাকি যে সবকিছু টাইপ টুইপ করার পরে ইন্টার দিবেন, বুঝতে পারছেন? ইন্টার দেওয়ার পরে ফর্ম সাবমিট হয় না, হ্যাঁ তখন কি ডাউন হয় নাকি? তখন কি ডাউন হয়, ডাউন হলেই সেই ডাটাগুলো নিয়ে যায়। আপ হইলে জানেন যে কি ডাউন করলে আপনার হবে যে যখন আপনি টাইপ করেন, ফর এক্সাম্পল আমি যদি এখানে সিএসএস লাগাই তাহলে আপনার জিনিসটা আরো সুবিধা হবে। সিএসএস লাগাই দিই, হ্যাঁ এই যে এখন আমরা একটু রং সঙ্গে দিয়ে আসি, এই যে এইটাকে আমি এখন দেখেন এই ডকুমেন্ট দিলাম, এই দিয়ে দিলাম, এই ক্লাস দিলাম, এখানে আমি লিখব CSS কালার F00, ঠিক আছে, কালার দিলাম, দেখি এখন কালার লাল হয় কিনা। কালার হয় না, দেখি সিএসএস তো ইয়া করতে হবে, ইনক্লুড করতে হবে না? না, সিএসএস তো আমার আছে, সিএসএস কালার, সিএসএস কালার কি আপ করলে কালারটা হওয়ার কথা। ও এখানে আমরা তো এই সিএসএস, এখানে তো এইটা, সরি ওটা মাই মিস্টেক। দেখছেন লাল হয়েছে না? এখন কি আপ করার পরে লাল হয়, তার কি যখন ডাউন করব তখন একটা, জাস্ট এটাকে আমরা এই 3 নম্বরই ফলাই, এটা হচ্ছে 4 নম্বর, তাই তো 4 নম্বরই রাখি। এই সেম জিনিসটাকেই দেখেন, তাহলে কি আর ডাউন আর আপের মধ্যে পার্থক্যটা আপনার আরো ক্লিয়ার হলো। এখানে আমি দিলাম অন্য কোনো কালার দিই, ঠিক আছে, কি কালার দেওয়া যায়, এটা হচ্ছে ব্লু, 2 গ্রিন কালার দিলে দেখা যাবে না আপনার এখানে
যাবে। এটা হচ্ছে কি ডাউন ডাউন। এই লিসেনিং গুলো বুঝতে পারলে আপনার কাজে চলে যায়। দেখেন আমি যখন ডাউন করব তখন কিছুই নাই, দেখেন ইমেল রিপ্লেস ডাটা কালার রিপ্লেস DW ডাউন কি ডাউন, এটার মধ্যে এটা কালার গ্রিন কি ডাউন। ব্র্যাকেট মিসিং। দেখছেন এই দেখেন কালার কি ব্লিং করে না? হ্যাঁ ভাই রিপ্লেস আছে আমার কথা আমার কাছে। রিপ্লেস হচ্ছে। এই দেখেন যতক্ষণ চাইপে ধরে রাখবো ততক্ষণ এটা গ্রিন কালারই থাকবে, ঠিক আছে? ছেড়ে দিবেন লাল হয়ে যাবে। দেখছেন এই দেখেন এখন কত চমৎকার দেখাইতেছে। দেখছেন বিলিং হইতেছে, তার মানে কি আমি একটা ইফেক্ট তৈরি করে ফেলাইলাম যে আমি যে টাইপ করতেছি এটা তার প্রমাণ পাওয়া যাইতেছে, তাই না? এটা হচ্ছে কি আপ ডাউনের বিষয়, বুঝতে পারছেন? আমি কি আপ করলাম কি ডাউন করলাম, কখন আপ করলাম কখন ডাউন করলাম, এটা আপনি ইনস্ট্যান্ট বুঝতে পারবেন। এখন কি কোনো কোশ্চেন আছে যে কি আপ আর কি ডাউন কেন কিভাবে কাজ করে? না কোশ্চেন, না কোশ্চেন নাই। ক্লিয়ার না? আপ ডাউনের ব্যাপারটা তো ক্লিয়ার।